ভাস্করে শুক্লে পক্ষে একাদশ্যাং এগুলো তো থেকে যাবে বলো। হ্যাঁ অগ্নিবেশ আবার জড়ে গেছে। অগ্নিবেশ মুখটাকে আমি লাউড নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শীতের রোদ গায়ে মেখে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। গ্লিমসেস দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো এটা একটা গৃহপ্রবেশের ভ্লগ হতে চলেছে। 11ই ডিসেম্বর 2024, বছর একেবারে শেষের দিকে। দিনটা ছিল বুধবার। আজকে কিন্তু আমার মনের একটা খুব কাছের কাপেলের গৃহপ্রবেশ। তো সকাল থেকেই তাই প্রতিটা মুহূর্ত চেষ্টা করেছি ক্যামেরাবন্দি করার। আমরা এখানে আলকবে সবাই কিন্তু একসাথে এক ছাদের নিচে একদম কাছের মানুষের মতো থাকি। নাই বা থাকলেও আমাদের মধ্যে রক্তের সম্পর্ক, বাট মনের সম্পর্কটা আমাদের একে অপরের সাথে কিন্তু বড্ড গাঢ়। কেউ বা কাজের কারণে, কেউ বা অন্য কোনো কারণে নিজের বাড়ি ঘর আত্মীয় পরিজনের থেকেই দূরে পড়ে আছি। তাই আমরা একে অপরকেই আঁকড়ে এখন বেঁচে আছি। তো চলো আজকের ব্লগটা তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক। আজকের ব্লগটা কিন্তু একেবারে ভর সন্ধেবেলা শুরু করলাম। হ্যাঁ, অগ্নিবেশকে নিয়ে একটু বেরোতে হয়েছিল চটপট। এই সন্ধেবেলাটা না আমার বেরোতে একেবারেই ইচ্ছা করে না। এটা একদম স্ট্রিক্টলি রাখি হলো অগ্নিবেশকে পড়ানোর টাইম। ওই জন্য দেখো আমরা যে বেরোইও একদম লেট নাইট করে। বাট আজকে অগত্যা কালকে অগ্নিবেশের একটা স্কুলের প্রজেক্ট আছে, তো ওই জন্য কিছু জিনিসপত্র আর্জেন্টলি কিনতে হয়েছিল। আসার পথে বনজিনিস থেকে একটু চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। ওটা ইভিনিং স্ন্যাক্সে অগ্নিবেশকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। গৌতমের সেক্রেটারিয়েট মিটিং আছে, আসতে একটু দেরি হবে বলেছে। আবার এসেই তো তারা লাগিয়ে দিয়েছে এখন জিম যাবে বলে। চটজলদি তাই ওকে একটু রুটি, ছানার ডালনা, একটুখানি বিনস ভাজা, একটুখানি কুমড়ো ভাজা আর একটু বেগুন পোড়া দিয়ে দিলাম। ছানার তরকারিটা ইদানিং ও খুব ভালো খাচ্ছে, তাই কাল আবার করবো বলে একটু কিনে এনেছি। আর ডিসেম্বরটা পড়তে পড়তে দেখো বাড়িতে একেবারে ডায়েরির ছড়াছড়ি। আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি আর ডায়েরি বাড়িতে আনার দরকার নেই, একেবারে অফিস থেকে বিলি করে আসবে। তো দেখো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে। আমরা যেমন লেট নাইট করে একটু বেরোই, গৌতমও জিম করে চলে এসছে। ও বাইরেও একটা জিমে যায় LNB বলে, সেটাতে আজ আর যায়নি। আমাদের কমপ্লেক্সের ভেতরেই যে জিমটা আছে, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ঘন্টাখানেক ওখানেই কাটিয়ে এসছে। আর ওর তো জানো খাওয়ার মতোই জিম করাটা যেন ম্যান্ডেটারি। ও বেচারা জিম করে যাতে একটু বাইরের খাবার দাবার খেতে পারে। আজ কিন্তু অন্য দিনের থেকে একটু হলেও দেখো তাড়াতাড়ি বেরোতে পেরেছি। প্রতিদিন যখন তোমাদের সাথে নিয়ে বেরোই সব দোকানেই প্রায় ঝাঁপ বন্ধ। আজ তবু কয়েকটা দোকান একটু ফাঁকা আছে। তো প্রথমেই তো আমরা জানো বেরিয়েই গৌতমের আগে খাওয়া চাই হলো মোসাম্বির জুস। অগ্নিবেশেরও ওরকম অভ্যেস আছে, ওরও কিন্তু রাত্রে ফল খাওয়া, জুস খাওয়ার বেশ ভালো অভ্যেস আছে। স্টেশনে এসে কিছু দোকান খোলা দেখে একেবারে বাবা ছেলেকে আসছি বলে আমি একদম রওনা দিলাম। দেখ সকাল থেকে কিভাবে যে দুপুরটা কেটে যায়, অগ্নিবেশের স্কুল থেকে আসার টাইম হয়ে যায়, আমি একেবারে তাল মিলিয়েই উঠতে পারি না। এখন কয়েকটা দোকান খোলা আছে দেখে দেখো আমি একটা গিফটের দোকানের সন্ধানে বেরিয়ে পড়েছি। এর মধ্যে যে গৌতমের কতবার ফোন এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই, বউ যেন ওর পালিয়ে গেছে। যাই হোক, এই গিফটের দোকানটায় বেশ ভালো ভালো কালেকশনস আছে। তোমাদের তো বললামই একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, তাও আমার বড় কাছের এক মানুষের। তো কিছু গিফট তো নেবো, বাট সকালবেলা না আর টাইম হয়ে উঠবে না। অগ্নিবেশের তো মর্নিং স্কুল, আর এখন শীতের দিন বাজার দোকান খুলতে খুলতে ওই সেই 11:30 মতো বেজে যায়। আর তখন আবার আমার দৌড়ঝাঁপ লেগে যায় রান্না, তারপরে অগ্নিবেশকে স্কুল থেকে আনার তাড়া, এনে ওকে খাওয়ানো দাওয়ানো, তো আর হয়ে ওঠে না। তো আজকেই যখন বেরিয়েছি আর দোকানপাট যখন খোলা আছে, একেবারে দেখো গিফটটা নিয়ে। দোকানটার বেশ ভালোই কালেকশন ছিল, বাট মাঝখানের দিকটা অনেকটা দোকানের পোর্শন কিন্তু বন্ধ হয়ে গেছিলো। যাক, আমার কাজ মিটে গেছে, ওটাই আসল। এর মধ্যে ও গৌতম আমাকে ফোন করে করে এত ডিস্টার্ব করেছে, আমার আর কিচ্ছু ব্লগ করা হয়নি। যাই হোক, একদিন এসে বেশ সুন্দর সুন্দর কিন্তু সেরামিকের কালেকশন আছে, আমারও কিছু নেওয়ার আছে, তোমাদের সাথেও শেয়ার করব। গৌতম আমাকে রাগ করছে, বলছে তুমি কেন একা বেরিয়ে এসব কাজ করে নিও না। ও কি আর বুঝবে যে ও অফিস চলে যাওয়ার পর আমার কত সারি সারি কাজ থাকে। তো যাই হোক, ওকে বুঝিয়ে আমার লাভ নেই। অগ্নিবেশের মনটা বেজায় খারাপ হয়ে গেছে। অনেকগুলো দোকান খুলে কোথাও উনি পেল না হলো স্ট্রবেরি। তো যাই হোক, ওনার মন ভালো করতে এখন চলে এসেছি একটুখানি ক্রিস্পি চিকেন খেতে।
অনেকটাই রাত হয়ে গেছে, আর মনে হয় না বাড়ি গিয়ে কেউ ডিনার করবে। তো এখানে প্রথমে চটজলদি যেটা পাওয়া যাবে ক্রিস্পি চিকেন নিয়ে নেওয়া হয়েছিল, তারপরে বড়া হয়েছিল স্ট্রিপস আর তার সাথে কোক, আর বাড়ির জন্য প্যাক করে নেওয়া হয়েছে 2টো চিকেনের লেগ পিস। তো ওটা মনে হয় না আজকে আর কেউ খাবে, কালকে ওটাকে কাজে লাগাবো। তো যাই হোক, সব কিছু বেশ ইয়ামি ছিল। অগ্নিবেশের মনটা এখন একটু হলেও ভালো হয়েছে। আসলে কদিন আগে স্টেশন চত্বরে একেবারে আঙুলের মতো ছোট ছোট স্ট্রবেরি ওনার চোখে পড়েছিল, আর অগ্নিবেশে স্ট্রবেরি কেন যে কোনো ফ্রুটসই বড্ড প্রিয়। আর আমি সেটা অগত্যা নিতে দিইনি, অত ছোট বলে, যে বেটার অপশন আরও যদি পেয়ে যায়। আর এখন সে স্ট্রবেরি 2 দিন দিয়ে খোঁজ করা হচ্ছে, একেবারে আউট অফ স্টক। তো যাই হোক, চা খেয়ে একেবারে বাড়ি ফিরলাম। ফিরতে ফিরতে অনেকটা রাত, 11টার কাছাকাছি। রাতে অগ্নিবেশকে খাওয়ানোর চাপ নেই, তাই বললাম একটু বই খাতা বার কর, 12টার আগে তো ছেলে ঘুমোবে না, তো একটুখানি ইংলিশ কোয়েশ্চেনগুলো রিভিশন করে দেবো। তো ছেলেরা আমার একটু গুণ আছে, যখনই বই খাতা বার করতে বলি মোটামুটি বার করে ফেলে, বাট আমাকে ওই সঙ্গে বসে থাকতে হয়, ওই আর কি। ওকে পড়াতে পড়াতে বই খাতা গুছিয়ে রাখলাম। সকালবেলা শীতের দিন তো চোখই যেন খুলতে চায় না, আমারই খোলে না, তো আবার অগ্নিবেশকে কি বললো। দেখো, ছেলে আমার বন্ধু পেয়ে চলে গেছে স্কুলের দিকে। আমিও বেশ কিছুটা নিশ্চিন্ত, ঠিক টাইম মতো স্কুলে পৌঁছতে না পারলে না মনটা খারাপ হয়ে যায়। তো দেখো, একটুখানি সবজি বাজার নেবো, তার আগে একটু চায়ে চুমুক দিলাম, নয়তো আমারই যেন ঘুম কাটতে চাইছে না। আর আজকে চারিপাশটা একেবারে ফগ, দেখো কেমন একটা দার্জিলিং দার্জিলিং ফিল দিচ্ছে। আজকে মাছের বাজারে আর ঢুকবো না, বিকজ বললাম একটু পুজো বাড়িতে যাব, তো ছোঁয়াছুবি খুব একটা করবো না, একটু চটপট সামনে থেকেই বাজার নিয়ে নেবো। আর এখনও দেখো শীতের দিন তো পুরো বাজার যে সেট আপ হয়েছে ওরকমটা নয়, এখনও গাড়ি আসছে, মালপত্র নামছে সবজি বাজারের এখানে। তো নমনা করে অনেকটাই বাজার ফ্রেশ পেলাম বলে নেওয়া হয়ে গেছে। তো চলো বাড়ি এসেই চটপট দেখো ড্রেস চেঞ্জ করে একেবারে একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি। গৌতম তো দেখতেই পাচ্ছ এখনও ঘুমের দেশে। যেতাম একটুখানি ক্লাব হাউসে একটু ওয়ার্কআউট করতে, বাট তার মাঝেই ভাবলাম একটু আঙ্কেল আন্টিদের পুজোটা কত দূর একটু দেখে আসি। এসে দেখি সব আন্টিরা আশেপাশের এসছে, একেবারে স্নান টান করে পুজো সুন্দর করে জোগাড় করছে। পুরোহিত মশাইও চলে এসছে, একটু সিন্নির জন্য চিনির দরকার পড়েছিল। তো চটপট আমার ধন্য তো জানোই, স্কুটিটা নিয়ে একেবারে টাওয়ার 6-এর পাশেই 2টো মুদির দোকান আছে, ওখান থেকে চটজলদি নিয়ে নিলাম। সত্যি এই স্কুটিটা হয়ে আমার যে সত্যি কত হেল্প হয় তোমাদের বলেও বোঝাতে পারবো না। গৌতমকে যদি একটা জিনিস বলে সে 2 দিন পর এনে দেবে, তো আমাকে কারোর ডিপেন্ডেন্ট হতে হয় না, নিজের মতোই নিজের কাজকর্মগুলো করতে পারে। তো সিন্নির জন্য চিনি নিয়ে আস্তে আস্তে দেখো কি সুন্দর সেজে উঠেছে। এবার পুজো কিন্তু লাগছে, একদম সুন্দর করে কলা গাছ বসে গেছে, আলপনা আঁকা হয়ে গেছে, ফুলের মালা দিয়ে গেটটা সাজানো হয়ে গেছে। আর এখান থেকে 19th ফ্লোর দিয়ে বাইরের ভিউটাও কিন্তু আজকের অপূর্ব লাগছে, চারিদিক ফগে ফগ। সকালবেলা যেন দার্জিলিং ফিল হচ্ছে, আর এখন তো একটু বেলা হয়েছে, তাও ফগটা অনেকটা কেটেছে। শঙ্খধ্বনির সাথে শুভ সূচনা হয়ে গেল গৃহপ্রবেশের পুজোর। আর এই যে আঙ্কেল আন্টি দেখছো পুজোয় বসেছে, ওনাদেরই কিন্তু আজকে শুভ গৃহপ্রবেশ। ওনাদের একমাত্র ছেলে থাকে সদর USA-তে, তাই আমরা সবাই মিলে ওনাদের আজকে এই শুভ দিনে ওনাদের সাথে থেকে পাশে থেকে সুন্দরভাবে একসাথে মিলে আজকের এই দিনটা হৈ হৈ করে কাটাবো। তো চলো আর বকবক করবো না, পুজোর এই সুন্দর মুহূর্তগুলো তোমরাও আমার সাথে উপভোগ করো। মন্ত্রোচ্চারণ করে আপনার ঘরের দিকে পূজাস্থলে আমরা যাব। নমো প্রবেশকর্মণি ওম পুণ্যাঃ ভবন্তঃ ব্রবন্তু ওম পুণ্যাঃ ভবন্তঃ ব্রবন্তু ওম পুণ্যাঃ ভবন্তঃ ব্রবন্তু ওম পুণ্যাঃ ওম পুণ্যাঃ ওম পুণ্যাঃ ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র वा सर्वावस्थान गतो विवा यत्सरे कुंडली कक्षा अंतर शुचि नमो ब्रह्मा ऋषि गायत्री छंद इंद्र देवता नवगृह प्रवेशे विनियोग नमो धर्मस्थून राजगुरु श्री स्तूप महोरात्रे द्वार आलोके
গঙ্গা ধারে যাবো, গঙ্গা ধারে सर्वावस्थान ततोऽपि वा तत्सरे पुण्डरीकम् इदं सचन्दन पुष्पम् ॐ ह्रीं दुर्गारूपी शान्तिदेवोऽयि नमः। एते गन्धपुष्पे ओम वृद्धि माता पृथिव्यै नमः। एते गन्धपुष्पे इंद्रादि दशदिक्पालेभ्यो नमः। एते गन्धपुष्पे आदित्यादि नवग्रहेभ्यो नमः। एते गन्धपुष्पे मत्स्यादि 10 अवतारेभ्यो नमः। एते गन्धपुष्पे ओम कुल देवदेवी गणेभ्यो नमः। आपनादेर बंशे यदि कोनो कुलदेवता कुलदेवी থাকে তাকে মনে মনে স্মরণ করুন। বিয়ের সময় যেমন করেছিলেন সেরকম করে নতুন ঘরে যখন প্রবেশ করবেন তখন কায় মনোবাক্যে যখন ভুলবশত কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে জীবনে শুদ্ধিকরণ করে নতুন ঘরে প্রবেশ করবেন। চিরদিন বিষ্ণুরো তৎস বৌদ্ধ মার্গশীর্ষ মাসে বৃশ্চিক রাশিস্থে ভাস্করে শুক্লে পক্ষে একাদশ্যাং তিথৌ মধুকুল্য গোত্র শ্রী বিদ্যুৎ ঘোষ মধুকুল্য গোত্রায়া শ্রীমতী সীমা ঘোষ সর্বোপচ্ছান্তি পূর্বক সৌভাগ্য বর্ধন জ্ঞাতা জ্ঞাত কায় মনোবাক কৃত সকল পাপক্ষয় সহিত নির্বিঘ্ন পূর্বক। আপনি স্ত্রী বলবেন, আপনি স্বামী বলবেন। স্ত্রী স্বামী পুত্র কন্যা পুত্রাদি পরিজন সহিত ধন বাহন ঐশ্বর্য পরিপূর্ণ চিরকাল বাসস্থিতি শুভ কামনায় নম নমগ্রহ প্রবেশে করিষ্যে। এখানে পুকুর করে দেবে, এই বেলপাতা নিয়ে জল নম দেব দ্রবিণোদা পূর্ণাং বিভুষ্টা শীত উদ্ভা তৃণচ্ছেদং কৃমিণঞ্চ নিপাতনম হননম জল জীবনম মে শস্ত্রেণ। তো সকাল সকাল এরকম পুজোর মন্ত্র দিয়ে দিনটা স্টার্ট হলো। আশা করি দিনটা খুব খুব ভালো কাটবে। সচরাচর তো এরকমভাবে দিনটা স্টার্ট করা যায় না। যাই হোক, আমি এখন রওনা দিলাম ক্লাব হাউসের দিকে। গৌতম তো নিশ্চয়ই এখনও ঘুমের দেশে, ওনাকে তো না এসে তুললে ওনার অফিস যাওয়ার কথা মনেও থাকে না। তো যাই হোক, চটপট করে আজকে অনেকটা টাইম ওখানে কাটিয়ে এসেছি। খুব বেশিক্ষণ ক্লাব হাউসে কাটানো হবে না। ওয়েটও না প্রচুর পুট অন করে নিয়েছি, একটু কিছু না করলে নয়। তাই আশা যেটুকু পারবো করে নেবো আর কি। এই সকালগুলো একেবারে যেন ঘড়ির কাঁটা মেপে মেপে চলতে হয়। একটা কাজ যদি দেরি হয়ে যায়, পরস্পর কনজিকিউটিভলি সব কাজই যেন একেবারে টাইমলি আর হয়ে ওঠে না। তো যাই হোক,
এই চলে এসেছি, একটু নিজের টাইম কাটাবো, একেবারে না করার থেকে কিছুটা করা তো ভালো। ও বাবা, আধ ঘন্টা একটুখানি ওয়ার্কআউট করেছে কি না করেছি তার মধ্যেই ফোনের ওপর ফোন। আজকে সকালে তাড়াহুড়োর মধ্যে বাড়ির চাবিটা ক্যারি করতে ভুলে গেছি, আর গৌতমের মিটিং আছে, ওর তো রোজই মিটিং মিছিল লেগে আছে। তো যাই হোক, বলছি সিকিউরিটি দাদার কাছে বাড়ির চাবিটা দিয়ে রাখো, সে উনি করবেন না, মানে সর্বক্ষণ আমাকে একটা জব্দ করার, মানে কি বলবো, মানে বাড়িতে বেরোবে যখন ওর আমাকে চাই, কি দরকারে লাগবে বাবা জানি না, এখন তো ব্রেকফাস্টও করছে না, বাট জানো বইয়ের মুখটা দেখে উনি বেরোতে পারবে না। এত যে তাড়া দিচ্ছিল, এসে দেখি বেশ রিল্যাক্সড হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি আমার কাজের জিনিস পেয়ে গেছি, এবার ও যেখানে খুশি যা। কাল থেকে বলে যাচ্ছি যে লাঞ্চের সময় একটু, এই তো কাছে অফিস, এই শ্রীরামপুর স্টেশনের ওখান থেকে 10 মিনিটের জন্য হোক, আধ ঘন্টার জন্য হোক একটু এসো। ওরও তো লাঞ্চে ইনভিটেশন আছে, বাট কি বলবো, ওনার আজকেই পড়েছে হলো জাঙ্গিপাড়াতে মিটিং। যাই হোক, ওর ভরসায় থাকলে আমার আর মানে আনসোশ্যাল হয়ে থেকে যেতে হবে। ইতিমধ্যে কোনো বিয়েবাড়ির আসছিল না, সবাই বিয়েবাড়িতে যাচ্ছে সেজে গুজে। 2টো বিয়েবাড়ির নেমন্তন্ন যাও বা এসছে, বিয়েবাড়ির ডেট পেরিয়ে গেছে তখন বাবুর মনে পড়েছে। আর একটা বিয়েবাড়ি তো আরও প্যাথেটিক, বিয়েবাড়ি থেকে ফোন করছে, স্যার আসবেন কখন, তখন ওর মনে পড়েছে যে বিয়েবাড়ি ছিল আজকে আমাদের সবার। আর এখান থেকে তো নর্থ কলকাতা সেমন একটা কাছেও নয়, তাই আর অগাত্তা বিয়েবাড়িটাও মিস গেল। তো তাই আজ আমি আর ছেলে একাই চলে যাব, ওর ভরসা আর করবো না। তো চলো, বাড়িতে এসে গেছি, এবার এক রাশ কাজ একের পর এক কিন্তু সব করে ফেলতে হবে। আর এই শীতের দিনের কথা আর বলো না, আমার যে কি ভীষণ অপছন্দের, কি বলবো। অনেকে বলে কি সুন্দর সুন্দর খাবার আছে শীতের দিনে, হ্যাঁ সেটা অবশ্য আছে, শীতের দিনে কত রকম ফল সবজি, গুড়ের মিষ্টি, আর তার সাথে সাথে দেখো মানে এই এত সোয়েটার জামা গুছোতে রোজের আমি একেবারে ক্লান্ত। সবাই ডেলি ওয়্যার পরার জন্য একটা করে ওয়ার্ড্রপ করে দিয়েছে, আমার ওয়ার্ড্রপগুলোরও তো অবস্থা তোমরা জানোই, ট্রান্সফারের জন্য কোনোটা দরজা লক হয় না, কোনোটা বা বন্ধ হয় না। যাই হোক, এখন সেই উইন্টার ওয়্যারগুলো এক জায়গায় রাখো, রোজই তো ধরো 2বার করে বেরোনো হয়, জামা কাপড়গুলো জায়গা মতো তুলে রাখো। একেই তো গৌতম কিছু খুলে পায় না, চারিদিক মানে একটা জিনিসের জন্য যদি আমি খুঁজে না দিই, ওকে খুঁজে নিতে বলি, চারিদিক পুরো লন্ডভন্ড করে। তার উপর যদি জায়গা মতো না রাখি তাহলে তো আর কিছু বলারই নয়। তো চলো, জায়গা মতো সব উইন্টার্স ওয়্যার, কোথায় মোজা, কোথায় গ্লাভস, কোথায় বা মাস্ক, কোথায় বা রুমাল, সব গুছিয়ে জায়গায় রাখি। আমি প্রতিদিনই এই কাজটা দিয়ে কিন্তু দিনটা শুরু করি। ওরকম জায়গায় ওরকম লন্ড্রির মতো জামা কাপড় পরে থাকলে আমার একেবারে মন মেজাজ ভালো লাগে না। দেখবে ঘরটা মোটামুটি গোছানো থাকলে আর বিছানাটা টান থাকলেই কিন্তু একদম মনটাও যেন ফ্রেশ হয়ে যায়। আজকে দেখো এই বাজারগুলোই কিনেছি, একটু বেগুন পেয়েছিলাম, বেগুন সাথে একটু মূলো, পালং শাক, অনেকটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর দামটা বেড়ে গেছিলো, বাট টমেটো বেগুন দুটোর দামই কিন্তু এখন বেশ কমেছে। 80-তে কিনছিলাম বেগুন, আজ তো 50-এ কিনলাম। একটা বাঁধাকপি, অনেকটা আদা, পেঁয়াজ, আলু, আর একটা হলুদ প্যাকেট দরকার ছিল, আর একটা বাসন মাজার সাবান। এই অবধি সব আনপ্যাক করে জায়গা মতো তুলে এখন দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি, আর সাথে একটু ঝিরিঝিরি করে কুমড়ো ভাজার। আমাদের তো লাঞ্চ ইনভিটেশন আছেই, বাট গৌতম অফিস থেকে এসে ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো তখন একটু রুটি টুটি খায়, তো সেই মতোই করে কিছু সবজি বানিয়ে রাখবো। তো চলো, ওইদিকে রান্নাটা হচ্ছে হোক। অনেক দিন এই শাড়ির দিকগুলোর দিকে তাকানো হয়নি। শাড়ি পরেছিলাম সেই লাস্ট পুজোর সময়, তারপর দিওয়ালিতেও পরবো করে আর পরে ওঠা হয়নি। আর ওই দেখো, আগের শাড়িটা এথনিক বুটিক থেকে নিয়েছিলাম, ভীষণ প্রিয় আমার। আর এটাও কিন্তু আমার বিয়ের 3rd বছর পুজোর সময় গৌতম আমায় দিয়েছিল স্বর্ণচুরি। অনেক দিন পরা হয়নি, আজকে ভাবলাম পরবো, বাট স্বর্ণচুরিরও যা রেপ্লিকা বেরিয়ে গেছে চারিদিকে, আর এই শাড়িটা পরতেই যেন ইচ্ছা করে না। এই সত্যি এরম দামি দামি শাড়িগুলোর যদি এখন হুবহু একদম রেপ্লিকা ডুপ্লিকেট বেরিয়ে গেছে, কি করে পরতে ইচ্ছা করে বলো তো। বরঞ্চ আগে আমরা যে কালার অপশনগুলো পেয়েছিলাম, এখন রেপ্লিকারগুলো যেন আরও বেশি কালারফুল আর আরও বেশি কালারের অপশন। তো যাই হোক, ওইটা আর পরছি না, সেই জন্য পরছি হলো এই কাতান বেনারসিটা। দেখো, যেটা বললাম এথনিক বুটিক থেকে কেনা, এটা কয়েক বছর আগে কিনেছিলাম, কেনার পর 1 বছরই পরেছিলাম পুজোর সময়। এবার হলো আসল টেনশন, মানে আমার তো জানো শাড়িগুলো মেনলি শ্বশুরবাড়ি আর বাবার বাড়িতেই রাখা থাকে, তো এখন কোন শাড়ির ব্লাউজটা এখানে অ্যাভেলেবেল তার ওপরই কিন্তু ডিপেন্ডেন্ট হবে কোন শাড়িটা পরবো। যাই হোক, মিক্স অ্যান্ড ম্যাচ করে এই ব্লাউজটা বেশ যাচ্ছে শাড়িটার সাথে, এটাই পরে ফেলবো। অগ্নিবেশের জন্য 3টে পাঞ্জাবি বার করলাম, শর্টলিস্ট করে রাখলাম, যেটা একেবারে ছোট হয়ে যাচ্ছিল। ওরও একই অবস্থা, মানে এথনিক পরার সুযোগ তো খুব একটা পাওয়া যায় না পুজো আচ্ছা ছাড়া, আর নয়তো নিজেদের বিয়েবাড়ি। এবার কাজের সূত্রে যেহেতু বাইরে থাকা হয়, নিজেদের বিয়েবাড়িও আর কতই বা পাওয়া যাবে বলো। তাই এই পাঞ্জাবিগুলো রেখেই অগ্নিবেশের ছোট হয়ে যাচ্ছে। আবার পুজো আচ্ছার দিনে, জন্মদিনে একটা করে পাঞ্জাবি না কিনে দিলেও নয়। আমাদের বাঙালিদের পাজামা পাঞ্জাবি পরে যে কোনো অনুষ্ঠানই একেবারে কিন্তু কমপ্লিট। তো যাই হোক, ওকে স্কুল থেকে নিয়েছি, জামা কাপড়গুলো সেট করে রেখে এসেছি। ভেবেছিলাম একটু হেয়ার
ওয়াশ করবো, আর বহুদিন হয়ে গেল আইব্রোটা করা বাকি আছে। একটু ডোনাসের সামনেই ডোনাস, বাট যাওয়ার সুযোগ হলো না। যাক, আইব্রোসটা আর করা হবে না, বাড়িতে গিয়ে নিজেই একটু হেয়ার ওয়াশটা করে নেবো। ওদের কাছে হেয়ার ওয়াশটা করলে না একেবারে সুন্দর স্ট্রেটনিংটা এসে যায়, আর আমরা ওরকমভাবে চুলটা সেটই করতে পারি না। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে। এবার তো অগ্নিমেষের পিছনে খাটনি, ওকেও স্নান করাতে হবে, একটুখানি জামা কাপড় ছাড়াতে হবে। আর ওর তো স্কুল করে থেকে আসার পরই একেবারে অ্যাক্টিভ মোড অন হয়ে যায়। অতক্ষণ যেহেতু আটকা চার দেওয়ালির মধ্যে থাকে, ওরই বা দোষ। তো চলো, একটু স্নানটা যদি আমি করে যেতে পারতাম তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকতো। ওকে স্কুলে আনতে যাচ্ছি, তখনই দেখছি অনেক দিদিরা কিন্তু চলে যাচ্ছে। আমাকেও বললাম যাওয়ার কথা, আমি বললাম দাঁড়াও, আমার এখনও ঘন্টাখানেকের কাজ আছে। ছেলেকে স্কুল থেকে আনি, ওকে রেডি করি, তারপরে নিজে রেডি হই। সত্যি শাড়ি পরাটা কিন্তু একটা বড় ব্যাপার। সত্যি হ্যাটস অফ যারা দুবেলা এখনও শাড়ি পরে। আমাদের কাছে তো শাড়ি পরাটা একটা ইটসেলফ বড় চাপের ব্যাপার, মনে হয় যেন একটা বড় টাস্ক আছে। আর শাড়ি পরার কথা মনে পড়লেই মনে হয় যেন সকাল থেকে টেনশন শুরু হয়ে যায়। তো যাই হোক, কিন্তু শাড়িগুলো না পরলেও নয়, একেবারে আলমারিবন্দি হয়ে পড়ে থাকে। আর পায়ে লিগামেন্টে চোট পাওয়ার পর এই প্রথমবার কিন্তু আমি হিল খুব একটা পরিনি, বাট তাও ক্রক্সের জায়গায় অন্যরকম কিছু জুতো পরলাম। সেই কালী পুজো থেকে যে আমার জুতো পরা বন্ধ হয়েছে, ক্রক্স ছাড়া আর কিচ্ছু পরতে পারছি না। স্যান্ডেল হিলস তো ভুলেই যাও। তো যাই হোক, আজ একটু অন্যরকম জুতো পরেছি। একটু একটু করে তো অভ্যেস করতে হবে বলো। আমাকে স্ট্রিক্টলি বলা হয়েছিল 2 মাস যেন বেল্ট পরে থাকি। কাজের মধ্যে ওই সারাদিন বেল্ট পরে আমার ওই সম্ভব হচ্ছে না। জানি না পরে কি ভুগবো, বাট এখন তো রাত্রের দিকে মাঝে মধ্যেই চিনচিন করে বেশ পেন হয়। আর পেন কিলার আগে খুব খেতাম, বাট কতই বা পেন কিলার খাবো বলো তো। এখন তাই পেন কিলার খাওয়াও বন্ধ করে দিয়েছি। যাই হোক, আবারও স্কুটিকে সঙ্গ করে নিয়ে চলে এসেছি। আর অগ্নিবেশকে দেখো, যে ভুল করে যে পাজামাটা পরিয়ে দিয়েছি সেটা দেখো ওর একটু ছোট ছোটই হচ্ছে। আর ও বেচারা একটু বেশ পজিটিভ হয়ে গেছে ওই প্যান্টটা নিয়ে। কি করবো বলো তো, আর একটা যে পাজামা ওর সাইজে আছে সেটার আবার দড়ি খুঁজে পাই। তো এখনই ভর দুপুর 2টো বাজতে চলেছে, তাই ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ওই পুরোনো প্যান্টটাই পরিয়ে দিলাম। তো যাই হোক, এখন অবধি তো কথা শুনছে, কতদিন এরকম ব্যালেন্স করে করে গ্যাটিস মেরে মেরে চালাতে পারবো জানি না। আমাদের টাওয়ারের পাশেই ক্লাব হাউসে হচ্ছিল এই প্রোগ্রামটা। তো যাই হোক, দুপুরের একটা লাঞ্চের গ্যাদারিং। সকালে তো তোমাদের পুজো দেখালামই, সব এসে দেখা হয়ে গেছে চেনা মুখদের সাথে, ফটো সেশন শুরু হয়ে গেছে। এখনো কিন্তু যাদের মধ্যমণি, যারা মানে গিফট দেবো যাদের, তাদের কিন্তু খুঁজে পাচ্ছি না। আঙ্কেল আন্টিরা বোধহয় বাড়িতে গেছে, ওখানেও কিছু গেস্ট এসছে, ওদেরকেও অ্যাটেন্ড করার ব্যাপার ট্যাপার আছে। তো যাই হোক, হ্যাটস অফ টু দেম। ওনারা যে এই বয়সে এসে নিজেরা এত স্পোর্টিংলি, এত সুন্দরভাবে, শুধু আজকের প্রোগ্রামটা নয়, এতদিন ধরে যে ইন্টিরিয়ার হচ্ছে, তোমরা তো জানোই ইন্টিরিয়ারের কাজ চললে বাড়িতে কত ঝুঁকি, কত অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো আমরা এই বয়সে এসে যে কী হব, কী করতে পারবো আদেও জানি না। ওনারা কিন্তু সব কিছুটা খুব সুন্দর করে কিন্তু ব্যালেন্স করে একদম সুন্দর করে প্রোগ্রামটা করেছেন। তো চলো, সাথে সাথে পাতে পড়ে গেছে হলো গরম গরম কড়াইশুঁটির কচুরি। আমরা বাঙালিরা তো জানো ভোজন রসিক, তো একেবারে আমাদের যে কোনো অনুষ্ঠানের শুভ সূচনাও হয় কিন্তু খাবার দিয়ে, আবার শেষটাও। আজকেও সেরকম, আজকে সুন্দর দিনটা কিন্তু শেষ হবে এই লাঞ্চ প্ল্যাটার দিয়ে। তো দেখো, মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আর এই সিজনস ফার্স্ট কিন্তু আমরা ট্রাই করলাম কড়াইশুঁটির কচুরি। তো ওই জন্য আবার সেকেন্ডবারও নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি। আর অগ্নিবেশ তো মনে হয় ভাত চাত আর খাবেই না, ওর কিন্তু বড্ড প্রিয় কড়াইশুঁটির কচুরির সাথে এরকম ছোলার ডাল যদি থাকে। আর ডালটাও কি সুন্দর, ভীষণ সুন্দর হয়েছিল, ঘিয়ের গন্ধ, আর তার সাথে অ্যাম্পল অ্যামাউন্টস অফ ড্রাই ফ্রুটস ছিল। যদিও আমার আর অগ্নিবেশের ড্রাই ফ্রুটস বিশেষ পছন্দ না, আমরা সাইড করেই রেখে দিয়েছি। আর তারপরেই ছিল হলো কাশ্মীরি আলুর দম, আর স্টার্টারে ছিল সস, স্যালাড সহযোগে এরকম সুন্দর ভরপুর স্টাফিংওয়ালা পনির পসিন্দা। দেখো, পনির পসিন্দা তো আমরা অনেকেই খাই, বাট এত সুন্দর পনির পসিন্দা যার সিজনিংটা একদম পারফেক্ট ছিল, তার সাথে পনিরের সাথে সাথে যে স্টাফিংটা দেওয়া হয়েছিল ধনিয়া পুদিনা আরও কিছু হার্বসের, সেটাও কিন্তু সুপার অসাম ছিল। এর সাথে সাথেই কিন্তু একেবারে ফলো করলো হলো একদম স্টিমিং হট রাইস, তার সাথে ভেজ মুগ ডাল উইথ সিজনাল উইন্টার ভেজিস, একদম ফুলকপি, গাজর, কড়াইশুঁটি দিয়ে ভরা, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা। এই দেখো, অনেকটা বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। আমার কিন্তু এই ঝুরি আলু ভাজার মধ্যে এই বাদামগুলো বড্ড প্রিয়, এটার জন্যই আমার ঝুরি আলু ভাজাটা নেওয়া। তো চলো, এটা না ফিনিশ করতে করতেই চলে এলো হলো ফুলকপির রোস্ট। আর এর সাথে সাথে কাকুও বারবার আমাদের বারণ করা সত্ত্বেও এসে সবাইকে জিজ্ঞেস করছিল সব কিছু ঠিকঠাক আছে কি না। তো অগ্নিবেশের তো ভাত খাওয়ার কোনো লক্ষণ দেখছি না, এখনও স্ট্রাগল করে যাচ্ছে ওই কড়াইশুঁটির কচুরির ওপর। তো যাই হোক, আমি একবার ফার্স্ট টাইম যে ভাতটা দিয়েছিল ওইটাই এখনও শেষ করতে পারছি না। ভেবো না আমি ইচ্ছা করে নষ্ট করেছি, বাট ওই প্রথম ভাতটাই এতটা দিয়ে দিয়েছিল, আর 2টো কচুরি খাওয়ার পর জাস্ট এতটা ফুল হয়ে গেছি। তো দেখো, এখন স্যালাড খেয়ে আমাকে হজম করাতে হচ্ছে। তার মধ্যেই চলে এলো দই পটল।
তো দই পটলের টেক্সচারটা এতটা ক্রিমি ছিল, যদিও একেবারে অল্প নিয়েছিলাম, একটু ভাতের সাথে ট্রাই করে দেখলাম, খেতে খুব ভালো লাগলেও কোনো উপায় নেই, পেট একেবারে ফুল। মেন কোর্স শেষ হওয়ার আগে ভাগেই কিন্তু চলে এসছে হলো ডেজার্ট। তো ডেজার্টের মধ্যে এই চাটনি আর পাঁপড়টা আমার বড্ড প্রিয়। অগ্নিবেশকে রসগোল্লা দিতে বারণ করলাম, আমার পাতেরটাই ট্রান্সফার করে দিলাম। আমি মিষ্টি একেবারে ভক্ত নয়, বাট এই চাটনি পাঁপড়টাকে জাস্ট রেজিস্ট করা যায় না। আমার কিন্তু একটা হট ফেভারিটের মধ্যে এই বিয়েবাড়ির চাটনি পাঁপড়, মানে আমার শুধু চাটনি খুব একটা ভালো লাগে না, বাট এই পাঁপড় দিয়ে চাটনিটা খেতে সুপার অসম লাগে। তো মিষ্টি তো খাইনি, তারপরে একটু ট্রাই করে নিলাম লাল দই, আর তার সাথে সাথে পান নিয়ে আজকের মতো কিন্তু এখানেই আমাদের লাঞ্চ একদম শেষ হয়েছে। তো যাই হোক, খাওয়া তো হয়ে গেছে, বাট গিফট কিন্তু আমাদের এখনো দেওয়া হয়নি। অগ্নিবেশকে বললাম চটপট আন্টিকে দেখা গেছে, গিফটটা দিয়ে চলে আয়। ও ঠাম্মিকে গিফট দিয়ে চলে এলো। এরপর কিন্তু ক্যামেরা বন্দি করে রাখা এই মুহূর্তগুলো, সত্যি ইচ্ছা থাকলেও সময়ের অভাবে এখন তো সবার সাথে সবসময় দেখা হয় না। এই অনুষ্ঠানগুলো ওই জন্যই অ্যাটেন্ড করা, যাতে সবার সাথে দেখা হয়। আর আমাদের ছেলে মেয়েগুলোর তো জীবন ওই পড়াশোনা, আর নয় বোকা বক্স, আর নয় মোবাইলের স্ক্রিন, আর নয় আইপ্যাডের স্ক্রিন, এর মধ্যেই তো বদ্ধ। তো ওদেরকেও যদি এই অনুষ্ঠানগুলো না নিয়ে আসি, ওরাই বা চিনবে জানবে কি করে, তাই লোকতা শিখবেই বা কি করে। আমি কিন্তু এই চেষ্টা করি অগ্নিবেশকে সব রকম এরকম সোশ্যাল গ্যাদারিংয়ে একেবারে অ্যাটেন্ড করা। তোমার অনেক সময়ের অভাবে অ্যাটেন্ড করা হয় না অনেক প্রোগ্রামসই, বাট আমি আর অগ্নিবেশ মেক শিওর করি আমরা যাতে একেবারে কোনো যদি অডস না থাকে একেবারে অ্যাটেন্ড করতে পারি। তো চলো, এরমভাবে সুন্দরভাবেই গল্পে আড্ডায় কাটছে আমাদের দুপুরটা। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। অগ্নিবেশের তো একেবারে ইচ্ছা নেই বাড়ি যাওয়ার, আমাকে কনভিন্স করার বহু চেষ্টা করছে, বাট একটু গিয়ে ঘুম পাড়াতে হবে, নয়তো সন্ধেবেলা ক্র্যাঙ্কি হয়ে যাবে পড়ানোর সময়। তো হলো আমাদের প্রচুর প্ল্যানিং, সামনে শীত আসছে আরও জমিয়ে, তখন হবে আমাদের গ্রুপ পিকনিক। আর সাথে সাথে দেখো অগ্নিবেশকে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর বাবা আজকে এসে গেছে হলো তাড়াতাড়ি। ছেলেটা আমার 1 ঘন্টাও ঘুমোতে পারিনি, ওর বাবা এসে দেখো লাইট জ্বালাতে দিচ্ছি না বলে এখন টর্চ মেরে মেরে ছেলেকে ঘুম থেকে তুলবেই। মানে মাথায় বদমাশি বুদ্ধি হলে আর কি হয়। আর ছেলেও তাই একদম মাছের গল্প শুনে পাপার কাছ থেকে চটপট কাঁচা ঘুমেই উঠে পড়লো। তো চলো ওদের গল্প চলুক, আমি ওদেরকে সন্ধ্যেবেলার খাবারটা দিয়ে দিই, বিকজ এরপর গৌতমের তাড়া লেগে যাবে। আজকে আবার কমপ্লেক্সের জিমটাতেও যাবে না, ক্লাব হাউসে যে জিমটা আছে ওটাই উইকলি থ্রাইস যায়, আর বাদ বাকি দিনগুলো বাইরের জিম, মানে ওএলএনবি বলে আর একটা জিমে জয়েন করেছে, তো সেইখানটাতে আবার ওয়েট লিফটিং করতে যায়। তো যাই হোক, এখানে অগ্নিবেশকে তো চিজ রুটি দিয়ে দিলাম, আজকে আমার নিজেরই ল্যাদ লাগছে, ওকে আর খাওয়াতে ইচ্ছা করছে না, চিজ রুটি দিলে নিজেই খেয়ে নেয়। আর গৌতমকে একটু কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর একটু পালং শাকটা করে রেখেছিলাম সকালে, ওটা দিয়েই রুটিটা দিয়ে দিচ্ছি। আমাদের সন্ধ্যেবেলাটা রুটিটা দিয়ে থাকলে মানে অগ্নিবেশের আর ওর বাবারও খাওয়াটা ঠিকঠাক মতো হয়, নইলে তো জানো টুকটাক করে এখন শীতের দিন বাইরে বেরোনো হচ্ছে, আর টুকটাক খেয়ে রাতের ম্যাক্সিমাম দিন ডিনারগুলো স্কিপ করে যাচ্ছি। একটু ক্রিস্পি চিকেন আনা হয়েছিল, সেটাও অগ্নিবেশকে একটুখানি দিয়ে দিলাম, আর তার থেকে আমিও একটু ভাগ মেরে নিলাম। তো চলো, ওর বাবা চলে গেছিলো হলো জিমে, আমিও অগ্নিবেশকে একটু পরিয়ে নিলাম অনেকটা। আর তারপরে ওর বাবা এখন অগ্নিবেশকে সারপ্রাইজ দিয়েছে, দেখো বক্স ভর্তি স্ট্রবেরি, আর ছেলে তো আনন্দে আত্মহারা। অগ্নিবেশ মোটামুটি এখনো অবধি ফ্রুটসগুলো ভালোই খায়, আর একটু কি
কিউই বলো কিংবা একটু স্ট্রবেরি বলো, এগুলো তো আমার একেবারে দু চক্ষের বিষ, বাট ওর কিন্তু বেশ ভালো লাগে। তো আবার লেট নাইট রাউটিংয়ের জন্য আমরা রেডি। এই রাতের বেরোনোটা আমাদের কাছে বলতে পারো এক মুঠো অক্সিজেনের মতো। অগ্নিবেশ দেখো না, চটপট পড়াশোনা শেষ করে নিজেই ক্রিম ট্রিম মেখে লিপ বাম রেখে একদম রেডি। আর এখন কত মাকে আদর করা হচ্ছে। আমি যেহেতু বলছিলাম তুই আর আমি স্টে ব্যাক করবো, তাই আমাকে পটাচ্ছে যে এসেও পড়ে কমপ্লিট করে দেবে, এখন চলো না একটু যাই না। তো আমাদের এখন বলতে না, বিয়ের পর থেকেই কিন্তু এটা অভ্যাস। আর অগ্নিবেশেরও এখন মানে যখনই বলি বেরোবো ও চটপট করে কিন্তু মোটামুটি পড়াশোনা কমপ্লিট করে দেয়। যদি বলি এসে যতই রাত হোক পড়তে বসতে হবে, মোটামুটি রাজি হয়ে যায়। তো যাই হোক, এখন তো ছোট আছে, বড় হয়ে কি করবে জানি না। তো রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ চারিদিকে বিয়েবাড়ির মৌসুম। এর মধ্যেই আমরা অনেকটা গিয়ে একটা দোকান পেলাম দেখো, যেখানে এরকম দুধ ফোটানো হচ্ছে। দুধ ফুটিয়ে একদম রাবড়ি মতো করে একদম ভাঁড়ে চিনি দিয়ে সার্ভ করা হচ্ছে, তার সাথে ঘুগনিও সেল হচ্ছে। তো আমাদের সুইট ক্রেভিংস খুব একটা নেই। আগে গৌতম খেয়ে নিলে হলো একটু ঘুগনি, আমি আর খাইনি, অগ্নিবেশ আর ওই খেয়েছে। আর তারপরে এই চিনি দেওয়া দুধটা যেটা বললাম একটু মালাই রাবড়ি টাইপের হয়ে গেছে, ওটাকেই একটু প্যাক করে নিয়েছে বাড়িতে খাবে বলে। আর শীতের সময় তোমরা তো জানোই চারিদিকে এখন গুড়ের মিষ্টিতে মম করছে। তো মিষ্টির দোকান একেবারে পাশে ছিল, সেই দেখে আর রেজিস্ট করতে পারলাম না, আমরা চলে গেলাম মিষ্টির দোকানের ভেতরে। মানে গৌতম মোটামুটি জিমটা করে ওই জন্যই, যাতে একটু বাইরের খাবারগুলো খেতে পারে বেচারা। তো যাই হোক, এখানে এসে দেখছি অনেকগুলো মিষ্টি আছে, আবার গুড়ের মিষ্টি অনেকটাই বেরিয়ে গেছে। মেন যে গুড়ের রসগোল্লা সেটাই বেরিয়ে গেছে। গৌতম ট্রাই করলো, এই যে দেখো এই লেডিকেনিগুলো। আর অগ্নিবেশের হট ফেভারিট হলো জল ভরা। অগ্নিবেশ জল ভরা আর একটা নরম পাকের সন্দেশ ট্রাই করলো। সন্দেশটা একেবারেই ফ্রেশ ছিল না। আমি তো মিষ্টির দোকানের মেয়ে, আমার দাদুর মিষ্টির দোকান ছিল, এখন সেখানে কাকা বসে। তো আমি মোটামুটি কোনটা ফ্রেশ মিষ্টি বলো, আর আমার বাবার যেহেতু বেকারি আছে ব্রেডস বলো, আমি কিন্তু একেবারে অনায়াসে খেয়ে কেন দেখেই বলে দিতে পারি কোনটা টাটকা মিষ্টি আর কোনটা টাটকা ব্রেড আর কোনটা বাসি। তো যাই হোক, এর সাথে একটুখানি রসমালাই খেয়ে আমরা চলে এসেছি একেবারে বাড়িতে। বাবা ছেলে দেখো একদম এক প্লেট ফ্রুটস কেটে নিজেরাও খেয়েছে, আমাকেও ধরিয়ে দিয়ে গেছে। আমি অগ্নিবেশের বই গুছোচ্ছি, আর গৌতম ইতিমধ্যে আমার কিচেনটা এসে দেখি একেবারে নরক সমান করে দিয়েছে। চারিদিকে ফ্রুটস কেটেছে, ফ্রুটসের খোলা, আটা মেখে একটা রুটি করেছে, তার উপর স্ট্রবেরিগুলো ধুয়েছে, এখন সুইট কর্ন সেদ্ধ করছে। মাস্টার শেফ এখন বাড়াচ্ছেন কালকে সকালের জন্য অগ্নিবেশের টিফিন। রোজ আমি বলি যে সকালবেলা আমি একদম মানে পাগল লাগে, ওকে ঘুম থেকে উঠে নিজে রেডি হব, ওকে রেডি করব, তারপরে ওকে কিছু খাওয়াবো, তারপর ওর টিফিন বানাবো, দিয়ে ওকে স্কুল ড্রপ করবো। গৌতম আজকে আবার গেছে হলো অগ্নিবেশের জন্য টিফিন বানাতে। বাবা এর থেকে বোধহয় না বানালেই ভালো হতো। আর দেখো এক গাদা টিফিন দিয়েছে, ছোট মানুষ, রুটি, সুইট কর্ন, ড্রাই ফ্রুটস, বিস্কিটস, তার উপর আবার ফ্রুটস। বাবারে বাবা। তো বাই দেন, এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু ফলো করো। আর সবাই খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। বাই ফর নাও।